নমস্কার, গল্প জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন পোস্টার সাজিয়ে বসিয়ে পড়েছি আর একটা জিনিস বানাবো বলেই বসেছি। তো লাস্ট পর্যন্ত কি হয়, কি বানাতে পারলাম কিনা ঠিকঠাক ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমি যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, তাই এখানে দেওয়ালে সেরকম কিছু সাজানোর জিনিস আমি লাগাই না, কারণ দেওয়াল যদি খারাপ হয়ে যায় সেটা নিয়ে হয়তো পরে অসুবিধা হবে। এটা আমাকে আমার বর বলে দিয়েছিল যে দেওয়াল খারাপ করা চলবে না, কিন্তু তাহলে কিন্তু মালিকের থেকে আবার হয়তো ঘরে কালার করে দিতে হবে, এরকম নাকি কথা বলেছে। তো সে কারণে দেওয়াল যাতে খারাপ না হয় তাই দেওয়ালে কিছু সাজানোর জিনিস বা গোছানোর জিনিস আমি লাগাইনি। তো এটা দেখলাম একটা অতটা খারাপ হবে না বা দেওয়ালে প্রতি অতটা ইফেক্ট পড়বে না, তাই একটা সাজানোর জন্য একটা হোম ডেকোর টাইপের ছোট্ট বানাতে বসেছি। এই যে দেখুন, বিল্ডিং ব্লকস প্রথমে বানিয়ে নিয়েছি, তারপর এরকম পাখি শেপ করে ছোট ছোট কেটেছি। আমার কাছে খুবই অল্প সরঞ্জাম আছে বা কিছু ওয়েস্ট প্রোডাক্ট আছে, সেগুলো দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি বা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর মাঝখানে যে হোম লেখাটা সেটা আমার বর লিখে দিয়েছে, তাই আমাদের দুজনের মিলেই এই কাজটা সম্পূর্ণ হয়েছে বলা যায়। পাতাগুলোতে আর পাখির ডানাগুলোতে একটু গ্লিটার টাইপের অ্যাড হয়েছে, সেটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই ভিডিওতে। এই গ্লিটারটা কিন্তু আইলাইনার। এটা গ্লিটার আইলাইনার আমার কাছে আছে, সেই গ্লিটার আইলাইনার দিয়ে এটা আমি করেছি, মানে যেখান থেকে যতটুকু জোগাড় করে করা যায়। এই হচ্ছে ফাইনাল লুক, দেওয়ালে এটা টাঙিয়ে দিয়েছি। আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর এটা যদি আপনারা কোনোদিন বানিয়ে থাকেন তাহলে কিন্তু দরজার বাইরেও লাগাতে পারেন, দেখতে ভালো লাগবে।